আজকে আরেকটা গল্প নিয়ে এলাম তোমাদের কাছে। তো গল্পটা হলো, একদিন একটা ইঁদুর সবসময় এই ভয়ে থাকতো যে কখন তাকে বিড়াল খেয়ে না নেয়। সেই ভয়ে জড়সড় হয়ে সে জঙ্গলে ঘুরছিল। হঠাৎ করে সে জঙ্গলে সে একটা চমৎকারী সাধু বাবাকে দেখতে পেল এবং সে তার কাছে এলো এবং অনুরোধ করলো, সাধু বাবা আমাকে বিড়াল বানিয়ে দিন। সাধু বাবা ঠিক তাই করলো, ওকে তথাস্তু বলে বিড়াল বানিয়ে দেওয়া হলো। বিড়াল হয়ে যাওয়ার পর সে তখন জঙ্গলে ঘুরতে লাগলো। কিছু কুকুর তখন তাকে তাড়া করলো। সে দৌড়ে হাঁপিয়ে আবার সাধু বাবার কাছে এলো, এবার সাধু বাবা আমাকে কুকুর বানিয়ে দেন। সাধু বাবা ঠিক তাই করলো, ওকে কুকুর বানিয়ে দিল। কুকুর হয়ে যাওয়ার পর সে কিন্তু আবার বাঘ থেকে ভয় পেতে শুরু করলো। সে আবার ভয় পেয়ে তখন আবার সাধু বাবার কাছে এলো। সাধুবাবু বলল, সাধুবাবু আমাকে বাঘ বানিয়ে দেন। সাধুবাবু ওনাকে তথাস্তু বলে বাঘ বানিয়ে দিল। সে বাঘ হয়ে জঙ্গলে কিন্তু বুক ফুলিয়ে ঘুরতে আরম্ভ করলো। কিন্তু যখন শিকারীরা এসে আবার তাকে আক্রমণ করলো, সে কিন্তু আবার ভয় পেল, নিয়ে সাধুবাবার কাছে আবার এলো। সাধুবাবু এসে বলল, সাধু বাবা আমাকে আগের মতো ইঁদুরই বানিয়ে দেন। তখন সাধু বাবা রেগে গিয়ে বলল যে আমি তোমাকে ডাইনোসর বানিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার মনের ভয় তখনও যেত না, কারণ তোমার মনের গঠনটাই আসল। তুমি মানসিকভাবে সেই ইঁদুরই তোমার মনে হয়ে আছো। অতএব এই গল্পের আসল যে মোরালটা হলো, সেটা হলো আমাদের মনের গঠনটাই আসল, আমাদের মাইন্ড সেট আপটাই আসল। মাইন্ড সেট থাকলে সব ঠিক, মাইন্ড সেট না থাকলে কোনো কিছুই ঠিক নয়। ঠিক আছে? তো গল্পটা কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই লিখে জানাও।